সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু মুসলমানদের জন্য নবী বানান নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাহমাতাল লিল আলামিন। জোরে সুবহানাল্লাহ। আমি রাব্বুল আলামিন যেমন গোটা পৃথিবীর রব, রাসূল তেমনি গোটা পৃথিবীর নবী। জোরে সুবহানাল্লাহ। আমার সোনার ভাইয়ের, আমার বন্ধুগণ আমার, আমরা এমন এক কোরআন শরীফ থেকে জানতে এসেছি এই মহান কোরআন শরীফ আমাদের জন্য বেঁচে থাকা দলিল। যেই জমিনে আপনি বাস করতে আছে সেই দলিল যদি আপনি না থাকে, দলিল যদি পড়তে না পারেন, দলিলের বিষয়ে যদি আপনার কোনো জ্ঞান না থাকে, যেমন আপনি ওই জমিনে টিকতে পারবেন না, অনুরূপ ভাবে বন্ধুগণ আমার আর দলিল হলো মূল্যবান জিনিস, সকলেই তাহাকে সিন্ধুকের মধ্যে আটকায় রাখে। কথা ঠিক কিনা? ও বন্ধুগণ আমার, কারণটা হলো যে বস্তু যত দামি হয় তার শত্রু মত বেশি থাকে। কথা ঠিক কিনা? সেই জন্য সোনা দানা হীরা কাঞ্চন মুক্তা এগুলো সিন্ধুকের মধ্যে আটকায় রাখে। আর থালা বাটি কাপ প্লেট এগুলো হলো অল্প মূল্যের জিনিস, সুন্দর করে শোকেসের মধ্যে সাজায় রাখে। কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, সোনা দানা হীরা কাঞ্চন মুক্তা এত মূল্যের জিনিস, সেটা কোনো কথা নয়। পৃথিবীর ভিতরে সব থেকে মূল্যবান জিনিস হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন। যেই জমিনে আপনি বাস করতেছেন সেই দলিল যদি আপনার না থাকে, দলিল যদি পড়তে না পারেন, বন্ধুগণ আমার, যেমন আপনি ওই জমিনে টিকতে পারবেন না, অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাধ্যমে যে কোরআন আমাদেরকে দিয়েছেন, এই কোরআন যদি বুঝতে না পারেন, কোরআন যদি পড়তে না পারেন, আপনার জিন্দগি যদি কোরআনের সাথে বিলীন করে না দেন, আপনার ওই মানুষ সত্তা অধিকার আপনি নিজেরাই হারায়া ফেলবেন। এই জন্য আসুন সোনার ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, কোরআন শরীফের শত্রু এখন থেকে নাই। কোরআন শরীফের শত্রু বন্ধুগণ আমার, কোরআন শরীফ নাজিল থেকে নিয়ে এখন পর্যন্ত কোরআনের এত শত্রু এসেছে, এত শত্রু এসেছে যে কোরআন শরীফটা উল্টা পুল্টা হয়ে যেত, কিন্তু কখনো হবে না। এই জন্য হবে না বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে গ্রহণ করেছি। জোরে সুবহানাল্লাহ। এই কোরআনের হেফাজত তো আল্লাহ রাব্বুল আলামিন করবে। এই কোরআনকে যারা মেনে চলবে, কোরআনকে যারা মহব্বত করবে, কোরআনের উপরে যারা আমল করবে, কোরআনকে যারা সহিভাবে পড়াশোনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা উপহার দিবেন। এক নম্বর উপহার হলো দুনিয়ায় তাদেরকে কোনো প্রকার বেজ্জিতি করবে না, আখিরাতেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোনো বেজ্জিতি হতে দেবে না। দরকার সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ও সোনার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হুকুম, আমার রাসূলের হুকুম যারা পুরোপুরি মেনে চলবে তাহারাই আমার ওলি। মৃত্যুর পরেও হাজার হাজার দরুদ সাদকা খয়রাত তাহাদের রূহের উপর আমি পৌঁছাইব। আর যাহারা আমার ওলি নয়, তাহারা যদি লক্ষ কোটি বাদশাহ হয়, তাহাদের জন্য আমার মুমিনের দিল কাঁদাইব না। আমার বন্ধুগণ, কোরআন শরীফ যদি লোহার সিন্ধুকে আটকায় রাখা হয়তো চুরি হবার সম্ভাবনা থাকতো, ব্যাংকের লকারের ভিতরে রাখলেও চুরি হওয়ার সম্ভাবনা থাকতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ব্যাংকের লকারের ভিতরে রাখেন নাই, লোহার সিন্ধুকে আটকায় রাখেন নাই। কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জায়গায় হেফাজত করে রেখেছেন, পৃথিবীর শত্রুরা, কোরআনের শত্রুরা যদি সেখান থেকে কোরআনের ক্ষতি করার প্রচেষ্টা করে, সেখান থেকে কোরআনের বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না। তাহলে আসুন না বন্ধুগণ আমার, কোরআন শরীফ আল্লাহ
ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, একজন মানুষের শরীরের মধ্যে যদি কোনো বেমার হয়ে যায়, এক্সরা মেশিনে ধরা পড়ে যায়, কথা ঠিক কি না? এক্সরা মেশিনে ধরা পড়ে না? ধরা পড়েন, এক্সরা মেশিনে ধরা পড়ে যায়। একজন মানুষের মাথার মধ্যে যদি কোনো বেমার হয়ে যায়, এক্সরা মেশিনে ধরা পড়ে যায়। হাড়ের মধ্যে যদি কোনো বেমার হয়ে যায়, এক্সরা মেশিনে ধরা পড়ে যায়। পেটের ভিতরে যদি কোনো বেমার হয়ে যায়, এক্সরা মেশিনে ধরা পড়ে যায়। কিন্তু একজন হাফিজকে টেবিলের উপর সুন্দর করে শোয়া, চাইর পাশে যদি এক্সরা মেশিনে লাগায়া বারবার ফটো তোলা হয়, কোন কোরআন শরীফ কোন জায়গায় আছে কোনদিন ফটোতে উঠবে না, কথা ঠিক কিনা? এমনই ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হেফাজত করেছেন। সুতরাং এই কোরআনকে মানা, কোরআনের উপরে আমল করা প্রত্যেকজন মুমিনের দায়িত্ব এবং কর্তব্য, কেননা উহা মুসলমানদের জন্য বেঁচে থাকা দলিল। আমার কোরআন শরীফকে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, তার দুইটা প্রমাণ আমি আপনাদেরকে বলে যাব। এক নাম্বার প্রমাণ হলো বন্ধুগণ আমার, পৃথিবীর ভিতরে এত সুন্দর সুন্দর কিতাব রয়েছে, কিন্তু সেগুলা যদি একবার পড়া হয় আর দ্বিতীয়বার পড়তে মনে ইচ্ছা করে না। আর কোরআন শরীফ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতই পড়ি না কেন, কোরআনের কোনো দিন মজা কমে না, কথা ঠিক কিনা বন্ধুগণ আমার? আর দ্বিতীয় নাম্বার প্রমাণ হলো, পৃথিবীর বড় বড় সাহিত্যিকরা কিতাব লিখেছে, কিতাবের প্রথমেই বলে যায়, আমার কিতাবের মধ্যে যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে অনুগ্রহ করে পাত্র আকারে জানাইয়া দিবেন। নিচে ফোন নাম্বার দেওয়া হয়, এই ফোন নাম্বারে আমাকে কল করবেন, আমি আগামীতে সহি করার জন্য প্রচেষ্টা করব, কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন এক কিতাব আমাদেরকে দান করেছেন, এমন এক কিতাব আমাদেরকে উপহার দিয়েছেন, এই কিতাবের সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলতাছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমার এই কিতাবের মধ্যে তো ভুল তো দূরের কথা, সন্দেহেরও কোনো অবকাশ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একবার আরবে কিছু কবি আয়েশা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আরবি ইবারত যে তেলাওয়াত করেন, এরকম ধরনের আরবি ইবারত আমরা নিজেরাও বানাই